না বাপু, আমি তোমাদের বাড়িতে যেতে পারবো না। তোমার স্বামী বিনা কারণে দুদিন আগে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। আমি জানি সে অনেকটাই বদলে গেছে, কিন্তু আপনি আমার সাথে চলুন কবিরাজ মশাই। তা না হলে আমি স্বামীহারা হব। ঠিক আছে, শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে আমি তোমার স্বামীকে দেখতে যাচ্ছি। আমাকে ক্ষমা করে দিন কবিরাজ মশাই, আমি আপনার সাথে অনেক দুর্ব্যবহার করেছি। ওসব কথা থাক, এই ওষুধটা তুমি এখনই খেয়ে নাও, তাহলে তোমার জ্বর নেমে যাবে। দিন কবিরাজ মশাই, আপনি ওটা আমার কাছে দিন, আমি এখনই ওটা খাইয়ে দিচ্ছি। আমি আরও দুটো ওষুধ দিয়ে যাচ্ছি, নিয়মিত তোমার স্বামীকে এগুলো খাইয়ে দিও, তাহলে সে সুস্থ হয়ে যাবে। নাও গিন্নি, এই কলসিটা তুমি নিজের হাতে নদীতে ফেলে দাও। এই মোহরের আর কোনো দরকার নেই, আমার কোনো দরকার নেই। ঠিক কথা বলেছ। এই মোহর তোমার মনের সব সুখ শান্তি কেড়ে নিয়েছে। এই মোহরের চিন্তায় তুমি অসুস্থ হয়ে গেছো। শুধু কি তাই, গ্রামের অনেক লোকদের সাথে আমি খারাপ ব্যবহার করেছি। আর নয়, এই মোহর আমি আর রাখবো না। যে সম্পদ মনের সুখ শান্তি কেড়ে নিতে পারে, সেই সম্পদের আমার কোনো দরকার নেই। বাড়িতে গিয়েই তুমি মার কাছে ক্ষমা চাইবে। গত কয়েক মাসে তুমি মায়ের সাথে প্রচণ্ড দুর্ব্যবহার করেছো। শুধু মা নয় গো বউ, আমি সবার সাথে খারাপ ব্যবহার করেছি। আমার বন্ধু ওসমানের সাথে, তোমার সাথে, এমনকি আমার ছোট্ট মেয়ে পুতুলের সাথেও খারাপ ব্যবহার করেছি। চল